আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুবই সাধারণ কিছু জিনিস দিয়ে আজকে আমার টিভি এরিয়াটা আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ঘর সাজাতে কিন্তু আমরা মোটামুটি সবাই পছন্দ করি। আমরা যারা মেয়েরা গৃহিণী ঘরের মধ্যে সারাদিন থাকি তারা কিন্তু ঘর সাজিয়ে রাখতে বেশ পছন্দ করি। তো আমিও তাদের মধ্যে একজন। সাজানো গুছানো ঘর থাকলে আমার ভীষণ ভালো লাগে। তো আমার এই টিভিটা দেয়ালে হ্যাং করা ছিল, এখানে কোনো ফার্নিচার নেই, এখানে স্পেসটা একদমই কম। কোনো ফার্নিচার রাখলে দেখা যায় এখানে হাঁটাচলা করা যাবে না। যেহেতু আমি বেডরুমে টিভিটা সেট করেছি, আমার এটা খুবই ছোট একটা বাসা, তো দুইটা বেডরুম এবং একটা ডাইনিং স্পেসটা এতটাই ছোট যে সেখানে টিভি এবং সোফা এগুলো সব একত্রে আর কি রাখা সম্ভব না। তো সেই জন্যই আর কি আমি বেডরুমে টিভি সেট করেছি। তো এই পাশে দেয়ালটাতে যেহেতু হ্যাং করেছিলাম এখানে কোনো ফার্নিচার আর কি রাখিনি, তো ভাবলাম একটু নতুন করে সাজাই, তার জন্য এখানে একটা পুরাতন একটা টেবিল দিয়ে এবং তার উপরে আমি একটা টাওয়াল বিছিয়ে নিলাম। আমি এখানে কিন্তু টেবিল ক্লথ ইউজ করতে চেয়েছিলাম, বাট হচ্ছে আমার কাছে যে টেবিল ক্লথগুলো ছিল সেগুলো একটু বড় ছিল, আর টেবিলটা যেহেতু ছোট তো ঠিকঠাক হচ্ছিল না, তাই আমি এখানে একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি আর কি টেবিল ক্লথ হিসেবে আর কি। তো আর কিছু মানি প্লান্ট কাটিং করে নিলাম, এগুলো আমি হচ্ছে এই ডিআইওয়াই করা বোতলটাতে আর কি দিব সাজানোর জন্য। এই ধরনের কাচের বোতল কিন্তু আমরা সব সময় ফেলে দেই, এটা হচ্ছে সসের বোতল, তো ফেলে না দিয়ে ডিআইওয়াই করে সেটা গাছ দিয়ে সাজিয়ে ঘরের যে কোনো জায়গায় রাখলে সেই জায়গাটা সৌন্দর্য একটু হলেও বাড়িয়ে তুলবে। কোনো খরচ ছাড়াই কিন্তু আপনারা এভাবে সুন্দর করে প্ল্যান্টার বানিয়ে নিতে পারবেন। তো টেবিলটা সাজানোর জন্য প্রথমে এখানে আমি গাছ নিয়ে আসলাম, কারণ আমি গাছ দিয়ে ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। তারপর ছোট্ট একটা কিউট ট্রে নিয়ে আসলাম, ট্রেটাও আমি এখানে দিয়ে দিলাম এবং এই প্ল্যান্টারটা আমি ট্রের উপরে রেখে দিলাম। তো খুবই সাধারণভাবে আর কি আমি সাজানোর চেষ্টা করব। প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। বেশ অনেক দিন থেকে আমার এই কিছু ক্যান্ডেল ছিল, আমি এগুলো আড়ং থেকে নিয়েছিলাম। তো এখন পর্যন্ত সেই ক্যান্ডেলগুলো আমি প্যাকেট থেকে খুলিনি। আজকে ভাবলাম এখানে যেহেতু সাজিয়ে আর কি নিয়েতেছি, তো একটু ক্যান্ডেলগুলো বের করি। তো আরেকটা টেবিল ল্যাম্প, এটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, এটা আমার পছন্দের একটা টেবিল ল্যাম্প, তো এটাও আমি এখানে দিয়ে দিলাম। আর স্পেশাল কিছু বলতে আমার এই প্ল্যান্টারগুলো ভীষণ পছন্দের প্ল্যান্টার, তো এখানে 3টা প্ল্যান্টার আছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো এই প্ল্যান্টারগুলো দিয়ে আর কি এখানে সাজাবো। এই পাটের তৈরি প্ল্যান্টারগুলো যখন প্ল্যান্ট রাখা হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক আপুরাই এগুলা ব্যবহার করে আর কি। তো আমি এই প্রথম আর কি নিয়েছি। তো এই প্ল্যান্টারে কিছু প্লান্ট রাখবো, তো এখানে আমি আর্টিফিশিয়াল প্লান্ট নিয়েছি, এগুলো মানি প্লান্ট, তো দুইটাই আর কি মানি প্লান্ট। তো আসলে এই প্লান্টারগুলোর ভিতরে যখন আমি প্লান্টগুলো রাখলাম এত সুন্দর লাগতেছে দেখতে, ভীষণ ভালো লাগতেছে, তাই না? অনেক ভালো লাগতেছে আমার কাছে বিশেষ করে। তো তারপর আমি হচ্ছে একটা ঘড়ি নিলাম, এটা হচ্ছে দেয়াল ঘড়ি, তো এটা আমি ওয়ালে হচ্ছে সেট করে দেব, একদম টিভির উপরে সেট করে দিলাম। আর হচ্ছে একটা ওয়ালমেট নিয়েছি, এই ওয়ালমেটটাও কিন্তু অনেক সুন্দর দেখতে, তো হচ্ছে এটা অনেক অনেক ভালো লাগে। তো ক্যামেরার মধ্যে একটু কেমন যেন একটু ঘোলাটে লাগছে, বাট এটা সামনাসামনি একদম জীবন্ত ফুলের মতো লাগে দেখতে, মনে হয় জীবন্ত ফুলগুলোই আমি এখানে রেখেছি, এতটা ভালো লাগে আমার কাছে এটা। তো এটাও আমি দেয়ালে হ্যাং করে দিলাম টিভির আরেক সাইডে। তো তার পাশে এখানে একটা হ্যাঙ্গিং মানি প্লান্ট ঝুলিয়ে দিলাম। তো আমি ঘর সাজাতে গেলে দেখা যায় মিনিমাম
কিছু কিছু গাছ তো রেখে দিই, তার মধ্যে মানি প্লান্টটাও রাখি। তো এই ক্যান্ডেলগুলো এখন আমি ট্রের উপরে দিয়ে নিলাম। এই তো এখানে এইভাবে আর কি সাজিয়ে নিয়েছি। তো হচ্ছে এখানে টেবিল ল্যাম্প, তার পাশে আমি হচ্ছে একটা গাছ এই সেই প্লান্টারটা দিয়েছি। তো তারপর অবশ্য আমি একটু চেঞ্জ করে নিয়েছি, একটু উল্টে পাল্টে চেঞ্জ করে হচ্ছে একটু লুকটা অন্যরকম করলাম। তো তারপর এখানে আমি একটা মিরর নিয়েছি, এই মিররটা আমার দেয়ালে হ্যাং করা থাকে। তো টিভির অপর সাইডে আমি এই মিররটা হ্যাং করেছি। ঘড়িটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে আমি যখন তখন যেন আমি সময় দেখতে পারি, যেহেতু এটা বেডরুম। তো বারবার যেন ফোনে এবং হচ্ছে ঘড়ি ইউজ করতে না হয়। তো খুবই সাধারণ সিম্পলভাবে আমার কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু আজকে রুমটা আমি ডেকোরেশন করলাম। তো রুম না, এটা হচ্ছে এই টিভি এরিয়াটা আর কি। তো এখানে আমি একটা অ্যাকোরিয়ামও রেখে দিলাম ছোট। তো আমার অনেক বড় কিন্তু একটা অ্যাকোরিয়াম ছিল, বাট সেটা সব মাছ মারা গিয়েছে, কিছু মাছ ছিল। তো সেগুলো আমি এই ছোট অ্যাকোরিয়ামটাতে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার পুরো হচ্ছে দেয়ালটা এখন। এই ওয়ালটা কিন্তু আগে একদমই ফাঁকা ছিল, শুধু টিভিটা ছিল। এখন বেশ ভালো লাগছে দেয়ালের দিকে তাকালে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঘর সাজানোর জন্য দামি কোনো আসবাবপত্র এবং দামি কোনো জিনিস ছাড়াও কিন্তু ঘর সাজানো যায়। আসলে যারা ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে তারা হাতের কাছে যে কোনো জিনিস দিয়ে আর কি ঘর সাজাতে পারে। একদম সিম্পল একটা দেয়াল ছিল, এই পাশে টিভি রাখা থাকতো, একদম বোরিং লাগতো আর কি দেখতে। তো এখন কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগছে। আর এই আমার মাছগুলো দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, ভীষণ ভালো লাগছে এদের দেখে। তো সাধারণভাবে সিম্পলভাবে যেভাবে আমি সাজিয়েছি আমার মতো করে, মাশাআল্লাহ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক তো দিতেই পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো রাখতেই পারেন, তাই না? তো ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিলাম লাইটটা অফ করে, এখন কিন্তু আর একটু বেশি ভালো লাগছে। তবে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না, তবে আমার কাছে বাস্তবে অনেক ভালো লাগছিল। ক্যান্ডেলের আলো এবং হচ্ছে এখানে অ্যাকোরিয়ামের একটা লাইট রাখা ছিল সেটা, এবং হচ্ছে একটা টেবিল ল্যাম্প ছিল, এটা সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। আর এই প্লান্টারগুলো আর প্লান্টারে রাখা প্লান্টগুলো দেখতে সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগছিল আমার কাছে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।